আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام شعبان الشهر ورمضان الشهر الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ
مولانا محمد وعلى آل سيدنا পনেরোতম বাৎসরিক ইসালে সওয়াব মেহফিল, স্থান বইতা কোরআনিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, 22 মার্চ 1431, 5/2/2025 রোজ বুধবার দিবাগত রাত্র। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহিরুল ইসলাম সাহেব দাদপুর ও মাওলানা মোহাম্মদ মুকাদ্দিম বাদী সাহেব ঘাটাল, সভা পরিচালনাকারী মাওলানা মোহাম্মদ আসগার আলী সাহেব ও হাফিজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম আলী সাহেব, লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচিকাচারা, স্নেহময়ী মমতাময়ী আমার আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দয়াতে বইতা কোরআনিয়া মাদ্রাসার সকল হিত আকাঙ্ক্ষী, রসুল প্রেমিক, আউলিয়া প্রেমিক, কোরআন ও নবী মাদ্রাসা প্রেমিক সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে পুনরায় ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ। রব্বুল আলামিন বলেন জীবের ভিতরে শ্রেষ্ঠ জীব। আমাদের ইচ্ছা আছে যদি মক্কাতে যেতাম, মদিনাতে যেতাম, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি দৈনন্দিন 5 ওয়াক্ত। কেউ এখানে বেনামাজি নেই, সবাই নামাজি আছেন, তবে একটি হিসাব রয়েছে, কেউ বা দৈনন্দিন 5 ওয়াক্ত পড়েন, আবার কেউ বা 2-1 ওয়াক্ত পড়েন দৈনন্দিন, আবার কেউ বা সপ্তাহে একবার, কেউ বা বছরে 1 মাস আর 2 ঈদ। নামাজি সবাই, তবে হিসাবে রকম। বেনামাজি কেউ নেই। বেনামাজি তিনি যে মোটে পড়েন, বেনামাজি। নামাজি সবাই, তবে হিসাবে রকম। আমাদের ইচ্ছা যদি একবার কাবাকে দেখতাম, নবীর উম্মত হয়েছে, নবীকে যদি দেখতাম। ऐ खुदा ए घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, ऐ खुदा ए घुमंत तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर রওজা দেখিয়ে দাও। কি দেখবেন, কি দেখবেন? কার রওজা? রাসূলের পাক। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করি, আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন ऐ खुदा ए घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা। মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সো তো নবীর
রওজা দেখিয়ে দাও। জোরে হবে। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमंत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दियो तो नबीर रौजा देखिए दाओ। नारी तकबीर, नारी रसालत, नाराय हैदरी, नाराय गौस, नाराय ख्वाजा। गौस आजम के जाने ना, नाराय गौस या गौस, नाराय ख्वाजा या ख्वाजा। बस्ती बस्ती नगर नगर अबू बकर अबू बकर। जोरे बोलूं सुबहानाल्लाह। চাইনা আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাইনা আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাইনা আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दियो तो नबीर रौजा देखिए दाओ। जोरे হবে বাবারা। এটি হলো শাবান মাস। কি মাস? শাবান। এর আগের মাস ছিল রজব, এটি হলো শাবান। এর পরেই আসছে রমজান মাস। নবী পাক বলেন শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমাদান আল্লাহ পাকের মাস। নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শাবান মাসে বেশি বেশি নবী পাককে রোজা থাকতে দেখেছি। যদি বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বেশি রোজা থাকেন কেন? নবী পাক বলেন, এই শাবান মাসে বিবি মানুষের নেক আমলগুলো আল্লাহর দ্বারে উদিত হয়। তা আমি নবী চাই যে আমারও যেন রোজা অবস্থায় আমার নেক আমলগুলো আল্লাহর দরবারে উদিত হয়। যদি বলুন সুবহানাল্লাহ। प्यारे इस्लामी भाइयों, शब बारात में अल्लाह पाक भलाइयों के दरवाजे खोल देता है। इस्लामेर प्यारा भाई बनेरा, शब बारातेर राते अल्लाह पाक रहमतेर दरवाजा खुले देन। जोरे बोलुन जैसा कि जमन के नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जमन अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছে, अल्लाह करीम 4 रातों में भलाइयों के दरवाजे खोल देता है। जमन अल्लाह ताला 4 रात्रि भलाइर दरवाजा खुले देन। जोरे बोले एक नंबर बकरा ईद के रात 9 जिलहज दिवागत रात्र। जोरे बोलून दूसरा ईद उल फित्र की रात और एक शाबानुल माने रमजानुल मुबारक मासेर शेष रात।
কথা বুঝতে পারেন? সকালবেলা ঈদের নামাজ পড়তে যাব এই রাত। 3 নাম্বার শাবান কি 15 বেরা, শাবান মাসের 15 তারিখে রাত। জোরে বলুন। लिखा है शाबान की 15वीं रात को इस रात में मरने वालों के नाम लोगों का रिज और हज करने वालों के नाम लिखे जाते हैं। जल्दी बोलो। শাবানের 14 তারিখ দিবাগত রাতে, মানে 15 শাবানের রাতে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন তাদের নাম এবং রুজি কাকে কতটা দেওয়া হবে এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত ইমাম সাহেব কয়জনের বাড়ি কতবার খাবে, আমিনউদ্দিন কার কার বাড়ি খাবে, আপনি কোথায় খাবেন, আপনার ছেলে কোথায় খাবে, আপনার বিবি কোথায় খাবে, এক কথায় পৃথিবীর মানুষের রুজি কোথায় কোথায় হবে 14ই শাবান দিবাগত রাতেই লিপিবদ্ধ হয়। ওয়াজ এখনো শুরু করিনি, আমি কেবল ধারা পাতাচ্ছি করব। বুঝে গেল? लिखा है हज करने वालों के नाम भी लिखे जाते हैं और কারা হজ করবে এই মাস সামনে এই বছরে, কারা হজে যাবে সকলের নাম লেখা হয়। জোরে বলে দিগার রওয়ায়াতों में मैंने ये भी पाया है, অন্য রওয়ায়াতের মধ্যে আমি এটাও দেখেছি কতটা ছেলে জন্ম নেবে তাদের নাম লেখা হয়, এই এক বছরের মধ্যে কতটা মেয়ে জন্ম নেবে তাদের লেখা হয়, কার কোথায় বিয়ে হবে সেটাও লেখা হয়। যদি বলুন না কে কোথায় মৃত্যুবরণ করবে সেটাও লেখা হয়। আরো জোরে বলুন। मैंने नहीं कहा, तेरे मेरे मुस्तफा ने फरमाया है। जरूर बोलिए। और सुनिए 4 नंबर, 3টে হতো এদিকে এমনি অনেক বলবো। 4 নাম্বার আরফা কি রাত, আরফাতের রাত, এটাও ঈদের দিন। আরফাতের ময়দানে যেদিন হাজী সাহেবরা হজ করার জন্য গিয়েছেন, কোথায় যাচ্ছে সব রেডি থাকবে, সকালবেলা বাস আসবে, সব বাসে উঠে চলে যাবে। কোথায়? ওই ফাঁকা মাঠে, আরফাতের ময়দান। কিছু নাই গো, ফাঁকা মাঠে। পৃথিবীর সব থেকে উন্নত জায়গা কাবা হয় মক্কার মাটি। ওখানে 1 রাকাতে 1 লক্ষ টাকা সওয়াব পাই, তারপর মদিনা 50,000 সওয়াব। তো হজ কাবাতে হবে, কাবায় হবে না, ফাঁকা মাঠে দিতে হবে। আল্লাহ, হজ ফাঁকা মাঠে কেন? ওইখানেই তো কথা বুঝতে পারছেন? এবার ওখান থেকে কোথায় নিয়ে যাবে? ওখান থেকে মুজদালিফা। আবার ওখানে আসরের নামাজ পড়ে রওনা দিতে হবে। যোহর আর আসর পড়তে হবে একসাথে, পড়ে মুজদালিফা যেতে হবে। প্রতিমধ্যে মাগরিবের নামাজ কাজা করতে হবে। যদি আপনি মনে করেন আযান হইতে নামাজ পড়লে আপনার হজ বাতিল। রাত 2টোয় যদি পৌঁছান, মাগরিব ও ইশা একসাথে আদায় করতে হবে। 3টায় পৌঁছান তাও, 1টায় পৌঁছান তাও, তারপর নামাজ আদায় করলে পাথর ছোট। সর্বনাশ। এখানে হুজুরেরা আমরা ফতোয়া দিচ্ছি 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা 2 হোক, আর ওখানে বলছে তুমি যদি
নামাজ পড়ো তাহলে তোমার জন্য দোজখ, এখানে না পড়লে দোজখ, ওখানে পড়লে দোজখ। স্থান কাল পাত্র সবকিছু পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও আবার একসাথে পড়তে হবে, পড়িতে যেতে কি আল্লাহ। ধর্ম কল্পসালে হয় না, হয় ধর্ম কামিল পীরের ধ্যানে। আমার মুর্শিদে কেবলা শাহ আলিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল্পসালে কামিল পীরের ধ্যান ছাড়া। কল্পসালে দুনিয়া হয়, ধর্ম হয় না। ধর্ম একমাত্র আল্লাহর ওলিদের ধ্যানে জ্ঞানে ধর্ম হয়। যদি বলি বুদ্ধি খাটালেই বাদ। তুমি তোমার জ্ঞান মোতাবিক আল্লাহকে মানলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো আল্লাহর পরিচয় দিয়েছেন, সেইভাবেই আল্লাহকে মানার নাম ঈমানদার। আপনি আল্লাহকে এক মানেন, ইহুদিরাও আল্লাহকে এক মানে। আপনি আমি এক মানি, তারা ঈমানদার না। তারা বলে ঈসা নবী আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের দেহ আছে, আল্লাহর শরীর বিশ্বাসে তারা বিশ্বাসিত। আল্লাহকে এক বললেই ঈমান হয় না, আল্লাহর পাশে রাসূলুল্লাহকে মানলে তারপর ঈমান হয়। যদি বলি তেরে মেরে রব ने फरमाया है, अपना আমার রব বলেছেন, मैंने सबसे पहले बनाया है, আমি সর্বপ্রথম বানিয়েছি। दलील दलील तेरे मेरे रब ने फरमाया 26 पारे में लिखा हुआ है, वल अव्वल वल आखिर वल ज़ाहिर वल बातिन। इमाम कस्तलानी अलैहि रहमत रिदवान ने फरमाया है, ये आयत करीमा हमदे बारी ताला भी है, ये आयत करीमा नाते मुस्तफा भी है। ये आयत इमाम कस्तलानी अलैहि रहमा বলে, এই আয়াতে কারিমা আল্লাহ পাকের প্রশংসা সম্পর্কিত আয়াত। এই আয়াতটি মুস্তাফা জানের রহমতের প্রশংসা সম্পর্কিত আয়াত। যদি আল্লাহ পাকের প্রশংসা ধরি, আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহই জাহির, আল্লাহই গোপন। এটা যদি নবীর প্রশংসা হয়, তাহলে নবী প্রথম, সবসে পহলে বানায়া। পাঁচটি বর্ণনা আছে এখানে। কেউ বলেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে কলম বানিয়েছেন, কেউ বলেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে কুরসি বানিয়েছেন, কেউ বলেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে লৌহ বানিয়েছেন, কেউ বলেছেন আল্লাহ পাক প্রথম আরশ বানিয়েছেন, কেউ বলেছেন কুরসি বানিয়েছেন। হে বাবাজি, কেউ বলেছেন নবী পাকের নূর প্রথম বানিয়েছেন। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমাত রিদওয়ান বলেন, আফদালুশ শাইই নূরুন নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর সৃষ্টি করেছে। मैंने नहीं कहा, ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রহমান ने फरमाया है, আমি শুধু উত্থাপন করলাম। সর্বপ্রথম কি বানিয়েছেন? আমাদের নবীর নূর। কেউ বলেছেন কলম, কেউ বলেছেন আরশ, কেউ বলেছেন কুরসি, কেউ বলেছেন লৌহ। কিন্তু সর্বপ্রথম সৃষ্টি ইমাম জালালউদ্দিন বলেন আমাদের নবীর নূর। ওই নূরের ওসিলা থেকে আস্তে আস্তে আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সিতারা, দুনিয়া, तमाम দুনিয়া সৃষ্টি করেছেন। জোরে বলুন। আবাজি আমার সোনামানিকেরা,
নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য সর্বপ্রথম আমাদের শ্রেষ্ঠ নবী। বাবা আমার, আল্লাহ পাক আমাদের নবীকে প্রথম সৃষ্টি করলেন সর্বপ্রথম। আল্লাহ বলেন, হাবিব তুম মুঝে দেখো मैं तुम्हें देखूं, मैं तुम्हें देखता रहूं, तुम मुझे देखते रहो, इसी को प्यार कहते हैं। হাবিব তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, একে ভালোবাসা বলা হয়। হাবিব তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি, একে ভালোবাসা বলা হয়। হাবিবি मैंने तुम्हें जैसा बनाया वैसा किसी को नहीं बनाया। আমি আল্লাহ যেমন তোমাকে বানিয়েছি অমন আমি আল্লাহ আর কাউকে বানাইনি। আয় আমার হাবিব, तुमने मुझे जैसा देखा वैसा मुझे किसी ने नहीं देखा। তুমি যেমন আমাকে দেখছো এরা আমাকে কেউ দেখিনি। तुम मुझे कहते रहो ला इलाहा इल्लल्लाह, और मैं तुम्हें कहता रहूं मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोलो, ये हलो प्यार। आसमान जमीन चाँद सितारा लौह कलम रात दिन हवा पानी मक्का मदीना জান্নাত জাহান্নাম সব প্রথম আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। मैंने नहीं कहा। আব্বাজি আমার সোনাবালিকারা ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের নূর থেকে যখন সব কিছু সৃষ্টি করলেন একের পর এক মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীকে দুনিয়ার জমিনে আপনার পাঠাবেন বলে এই নূরটাকে আল্লাহ পাক আগে রেখেছিলেন আরশ। কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো আপনার তারকা আকারে রেখেছেন। আমার নবী একবার জিবরাইলকে বলেন, ইয়া জিবরাইল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বয়স কত তোমার? জিবরাইল বলে, হুজুর আমার বয়স আমি জানি না। তো চতুর্থ হিসাবে একটা আলো দেখতে পেতাম, ৭০,০০০ বছর পরে একবার ওঠে। আমি ওইটাকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন কতবার ওঠে? কতদিন পর? ৭০,০০০ বছর পর একবার। আবার ৭০,০০০ বছর দেখা যায় না। আমি আশ্চর্য হয়ে যাই, আবার উদিত হয়। এইভাবে আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। তাহলে বয়স কত? কম্পিউটারে যদি দেখেন ৭০,০০০ বছর পরে একবার। জিবরাইল আমিন বলেন, আমি তারাটা দেখেছি ৭২,০০০ বার। নবী বলেন, জিবরাইল তুমি যে তারাটা দেখেছো ওটা কি তারা তুমি জানো? না হুজুর। এতবার দেখার পরও তিনি জানলেন না কি দেখলাম? নবী পাক বলছেন, আল্লাহর কসম করে বলি ওই তারাটা ছিল আমি নবীর নূর। तुम जिब्रील को लेके पड़े हो। কেউ বলে জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া জানতেন না। আরে জিবরাইলের যিনি নবী তিনি আমাদের নবী। জিবরাইলের আওকাত কোথায়? রাসূল পাকের কাছে। क्यों तुम्हें याद नहीं? যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আর যাব না, আমার বর্ডার। আগে যদি যাই আমার ডানা চলে যাবে। তখন জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব। এই ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান, तमाम পৃথিবীর মুসলমানকে বলি, জিবরাইল আমিন বলছেন আপনি আমার মতো নয় যে বাধা দেব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। যখন জিবরিল নিজেকে নিজের মতো ভাবছে না, নবী পাকের মতো, ये মানুষ কেমন করে বলে যে ন্যাংটা হয়ে জন্ম নেয় সে আমার নবীর বাড়াবাড়ি করে?
সে যদি একবার থুতু ফেলে সে জায়গায় হাত লাগানো যায় না দুর্গন্ধে। যে রুমালে আমি মুখ মুখে আপনাকে দিয়ে দিতে পারি, রুমালটা ব্যবহার করতে দুর্গন্ধ। আমি যদি বলি আমার মতো নবী, তাহলে আমার মতো আর কোন পাপী দুনিয়ায় আছে? আপনার আমার নবী কে? আল্লাহ যার উপরে দরুদ পড়ছেন তিনি আমাদের নবী। জিবরাইল নবীকে নিজের মতো ভাবছেন না, আপনি কেমন করে ভাবছেন? সিদরা সে ভি আগে কোন গয়া, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे हवे अरे तू जोरे। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। क्या है तौकीर शाहे उम्मम, इंसान से हो पाए न रकम। क्या फर्श ज़मीं क्या अर्श बड़ी, सब है आका के ज़ेरे कदम। सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे हवे आरो जोरे बोलুন না। काबा और हरम से अक़सा तक ये कौन गया आया, ये कौन आया झपके न फलक। रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मी हैरा फलक। काबा और हरम से अक़सा तक ये कौन आया झपके न फलक। रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मी हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे बोलूं। जल जाएंगे मेरे पर आका, मैं एक भी कदम आगे बढ़ा। जिब्राइल हुजूर আমি যেতে পারবো না, আমার সমস্যা ডানা। जल जाएंगे पर मेरे आका, एक भी कदम जो आगे बढ़ा। ये सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महज ठहरा। ये किसी ने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे होले सुबहानाल्लाह। अब्बा जिब्राइल যাচ্ছেন না, জিবরাইল যাচ্ছেন। আর আমার নবী পাকের জুতা মুবারক ও রাসূলের পাকের সঙ্গে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জিবরাইল আমিনের ক্ষমতা, জিবরাইল আমিনের ক্ষমতা বলছো, আর আমরা তো দেখতে পাচ্ছি নবী পাকের জুতা মুবারকাত যা পাওয়ার, জিবরাইল আমিনেরও তা নাই। জোরে বলুন দরুদ আল্লাহুম্মা। আব্বা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আল্লাহ দিদার করে এসেছেন। আমরা তো ওই নবীর উম্মত,
যার আগমন দিবসে ফেরেশতাগণ 4 লক্ষ মিছিল করেছে। জোরে বলুন। যে নবীর আগমনে কাবাতে একটি, মাশরিকে একটি আর মাগরিবে একটি, 3খানা পতাকা লাগানো হয়েছে। জোরে বলুন। আর এখন যদি কেউ আমরা করি নবীর আগমনে জুলুস, তো হচ্ছে বেদাত। ও ছিল, হবে, আছে, থাকবে। এই বেদাতওয়ালা যারা বলছে, ওরা কি আল্লাহর কোরআন খোলে না? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত পড়ে না? এরা টুকি মৌলবি হয়েছে, আবার ডিগ্রি এতরা, আমি ভেবে পাই না। আরে আমাদের ডিগ্রি এতটা নাই। আমরা পেলাম নবীর আগমনে আনন্দ। কোরআন মাজিদের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, মানে 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আল্লাহ আনন্দিত হতে বলে না, এরা বলে করা যাবে না। মানে মেম্বার ভোট দিয়ে পাস করি, ওর যদি শুধু মিছিল করো, প্রধানের বেলায় করো, খুব খুশি। আর নবীর বেলায় যদি করো তো বেদাত। এরাই হলো জাহান্নামের কাঠ। আবাজি আমার সোনামানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিন আগমন করবেন। বাবা আমার মাথায় রাখুন, আপনার আমার নবী বলেন, জিবরাইল যে তারাটা দেখছো ওটাই ছিলাম আমি, নবী পাকের তারা, আমি নবী পাকের নূর। জোরে বলুন। জিবরাইল আমিন এতদিন দেখার পরও নবী না অন্য কিছু বুঝতে পারলেন না। ও ভারতী মুসলমান, তুমি কেমন করে বুঝে গেলে নবী দুনিয়ার জমিনে আগমন করবেন 570 খ্রিস্টাব্দে? আমার আপনার নবীর কথা আমি বলিনি বাবা। তাওরাতের ভিতরে রাসূলের প্রশংসা এসেছে, ইনজিলের ভিতরে এসেছে, জব্বুরের ভিতরে এসেছে, গীতার ভিতরে এসেছে, পুরাণের ভিতরে এসেছে, মহাভারতের ভিতরে এসেছে, ত্রিপিটকের ভিতরে এসেছে, বাইবেলের ভিতরে এসেছে, জিন্দাবিস্তার ভিতরে এসেছে, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আপনার আমার নবীর প্রশংসা এসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, গীতার ভিতরে বলা হয়েছে কালকে আওতার শেষ জামানার পয়গম্বর শীতকালকের 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে আগমন করবেন। পিতার নাম বিষ্ণু দশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা। গীতার ভিতরে বলা হয়েছে শেষ জামানার পয়গম্বর যে হবে, কলকি আওতার যিনি হবে, বাপের নাম হবে বিষ্ণু দশা। বিষ্ণু মানে প্রভু, দশা মানে দাস। যে হবে প্রভুর দাস, সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। মায়ের নাম সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হলো জগৎগুরু হাবিবুল্লাহর আম্মা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে কি? তাহলে নবী আগমন করবে, গীতাতে তার প্রশংসা রয়েছে। হে যুবক আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবের আগমনে জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল চলে যাও, একটা পতাকা নিয়ে মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা সাদের উপরে লাগাবে। শোনো জিবরিল, শুধু যেও না, পাশে পাশে 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিবের আগমন হবে। হে মিকাইল, তুমি 1 লক্ষ নিয়ে যাও, আমার হাবিবের আগমন হবে। ইসরাফিল, তুমি নিয়ে যাও, আমার হাবিবের আগমন হবে। আজরাইল, তুমি নিয়ে যাও, আমার হাবিবের আগমন হবে। আজরাইল ফেরেশতা বলেন, মালিক আমাকে 1 সেকেন্ড সময় নাই, প্রাণ সংহার করার দায়িত্ব দিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, আয় মালাকাল মাউত, আজ আমার হাবিবের মিলাদ পাক হবে। আর যদি দুনিয়ায় কেউ মারা যায়, একে অপরের চোখে পানি হবে। বাপ মারা গেলে বেটা কান্না করবে, পিটি কান্না করবে, সন্তান বাপ মা কান্না, আত্মীয় স্বজন কান্না করবে। না না না, আদা কারো মৃত্যু হবে না। দুনিয়ায় আনন্দই আনন্দ হবে, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, পাতালে আনন্দ, तमाम জাহানে আনন্দ হবে। কারণ আমি আল্লাহ পাক যে নবীকে সৃষ্টি না করলে तमाम জাহান কিছু বানাতাম না। ওই হাবিবুল্লাহর আগমন হবে, সব কিছু
আনন্দ করবে। আল্লাহ পাক বলেন জিব্রাইল মালাকাল মাউত তুমি 1 লক্ষ নিয়ে 4 লক্ষ ফেরেশতা এনে আব্দুল্লাহর বাড়িতে মিছিল করতেছে। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে হবে, রাগ হচ্ছে আমার কথা বলবো? এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে হবে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, ওমর কালেমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে হবে। বাবারা আমার ভালো করে মাথায় রাখুন, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন বলে আনন্দ আনন্দ বাবা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝতাম না, আমি ঘরের ভিতরে শুয়ে আছি, হঠাৎ খুবই লম্বা চওড়া সুন্দরী দেখতে, এত সুন্দরী আমি জীবনে কখনো দেখিনি। হঠাৎ একজন মহিলা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমি বললাম কে, বলো কে, তুমি কে? সঙ্গে সঙ্গে মহিলাটি বলেন আমিনা, মুবারক মুবারক, ধন্যবাদ ধন্যবাদ, আয়না আমিনা, তুমি আল্লাহর হাবিবের মা হতে চলেছ, আমি জান্নাতে গেলে মানবে সর্দারিনী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে শরবত পান করাতে এসেছি। কি বললেন? আম্মা আমিনা বলেন, আমি জীবনে দেখিনি এরকম মহিলা, এত সুন্দরী, জান্নাতে গেলে মা। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনি, আমি যে গর্ভবতী, আমি যে আপনার কিনা রাহমাতুল লিল আলামিনের মা, আমি আজকে থেকে নয়, 1 নয় 2 নয়, 70,000 নবীগণ আমাকে মোবারকবাদ দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় আমি আমিনার কখনো ব্যথা হয়নি, বেদনা হয়নি, পেট উঁচু হয়নি। আমার মায়েদের যদি গর্ভে বাচ্চা থাকে আস্তে আস্তে কয়েক মাস পর পেট উঁচু হয়, দেখে বোঝা যায়, তাই না? আল্লাহর নবীর মা বলেন আমার কিছুই অনুভব হয়নি, ব্যথা বেদনা হয়নি। আচ্ছা, একটা প্যাকেটে যদি আলু পেঁয়াজ মাল মশলা দুনিয়া নেন ভারী হবে না? একটা মানুষ যদি ধরেন তা ভারী হবে না? কিন্তু যদি একটা লাইট মারেন প্যাকেটে ভর্তি হবে, ভারী। আমিনা বলেন আমি আল্লাহ আমার পেটের আলো দিয়েছে,
তো ভার হবে কেমন করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মায়ের নাই দিয়ে খাওয়া দাওয়া করি নাকি? তা তো করি না। মার খাওয়ায় আমাদের খাওয়া, মার ঘুমানো আমাদের ঘুমানো। হায় হায়, আমার নবীর বারাবরই যারা দুনিয়ায় করে এদের মতো নালায়েক আর জ্ঞানহীন দ্বিতীয় জগতে নাই। ওদের দলিল কি জানেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াত ও কতটা কিতাব পড়েছে আমি জানি না, এই আয়াতই প্রমাণ করে নবী আমাদের মতো না। ধরে বলি, আর এত অপব্যাখ্যা করে বলে যে যেন মনে হচ্ছে নবী ওর ভাই। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কোন মৌলবি যদি আপনাদের মসজিদে ইমামতি করে তার পিছনে ইক্তেদা করা যাবে না, আর এরকম মৌলবির ওয়াজ শোনা যাবে না। কথা বুঝতে পারছেন? বাবা আমার কথা রাগ করছেন? যদি বলুন সুবহানাল্লাহ। এগুলো বাস্তব, কারণ তোমাকে আমিনুদ্দিনকে ভালোবাসি, কিন্তু আমিনুদ্দিনের কথা যদি নবী আল্লাহ ওলি আল্লাহ বিরোধী হয় তা মেনে নেওয়া যাবে না। কথা বলে আমরা ব্যক্তিকে ভালোবাসি না, ব্যক্তির ভিতরে আল্লাহ নবী ওলি আল্লাহ প্রেম বিধায় আমরা ব্যক্তিকে ভালোবাসি। জোরে বলে, নইলে এক পয়সা মূল্য। আব্বাজি আমার সোনা মানিকের রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন এখনো করেননি। আম্মা আমেনা বলেন আমি মোবারকবাদ পেয়েছি, একের পর এক মোবারকবাদ পেয়েছি। হঠাৎ করে তিনি চলে গেলেন। হঠাৎ আমি দেখি কিছু আপনার কেরামতি আমার বিছানাতে বিরখানো হয়ে গেল, ছিটানো হয়ে গেল। হঠাৎ আমি একজন মহিলা দেখি, আমি চিনতে পারি না কে তুমি কে। তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার বলছেন তুমি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। জোরে বল। আবার বলছেন তুমি কে? উনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আবার জিজ্ঞাসা করলেন কে গো আপনি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবী পালিত মা, আসিয়া নামটি আমি। কেন এসেছেন? আল্লাহর পক্ষ থেকে আপনার খেদমতে এসেছি, মোবারকবাদ দিতে এসেছি। আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার এমন থেকে আপনার দেখা গেল পদ্মাসে, কেউ বলেন নাভি থেকে, কেউ বলেন জান থেকে, এমনি করে একটা নূর বার হয়ে গেল, আলো বার হয়ে গেল। ওই আলোটা বার হওয়াতে হাজার হাজার মাইল দূরে সিরিয়ার প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পেয়েছি। আসমান জমিনে বড় তর্ক হচ্ছে নবী আসবে। ঠিক আরশ ফারশ মে থি গুফতগু, मैं बड़ा हूँ या है बड़ा तू। सुभानअल्लाह। আরশ মানে আকাশ, ফারশ মানে জমিন। আলোচনা তুই বড় না আমি বড়, তো জমিন কি উত্তর দিচ্ছে দেখেন। আরশ ফারশ মে থি গুফতগু, मैं बड़ा हूँ या है बड़ा तू। तो फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। थर थराए
भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। हाय हाय কত সুন্দর কথা। পূজারি পর্যন্ত লাফাচ্ছে, মন্দির পর্যন্ত কাঁপছে। এই খবর थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, वो कह के सजद में गिरे। আর মূর্তিগুলো সব সেজদায় পড়ে গেল। এটাই বলে কি বললো, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। জোরে হবে। শুনেছেন যে মক্কা নগরে নারীদের কোনো সম্মান ছিল না? আমার মায়েরা যারা বক্তব্য শুনছেন শুনুন, কোনো সম্মান ছিল না। নারী জন্ম নিলেই জীবিত মাটিতে পুঁতে দিত জাহেলিয়াতের যুগের মানুষ। আপনাদের সম্মান আমার নবী দিয়েছেন। দেখুন, मारी जा चुकी हो बेटियों, अब अकर फखर से जियो। अरे मेरे ফেলা হয়েছে মেয়েদেরকে, এবার দুনিয়ায় এসে ফখর করে জীবন যাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। मारी जा चुकी हो बेटियों, अब अकर फखर से जियो। मारी जा चुकी हो बेटियों, अब अकर फखर से जियो। क्यों? कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। জোরে হবে। এক বুড়ি বুড়ি মাথায় পোটলা নিয়ে ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে। কেন? এই কারণে যে কোথায় যাও, শোনো, আর কোন চিন্তা নাই, মারামারি চিন্তা নাই, লোক ডাকাতি করে নেবে, মেরি কেটে নেবে, চিন্তা নাই। কেন? নবী এসে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। माल सर लिए गली गली, बूढ़िया बोलती हुई चली। सुभान अल्लाह। माल সোনার সোনার এরকম চুড়ি, সোনার দোলা, এই গাঠরি করে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে। এই কোথায় যাও? মাল সর लिए गली गली, बोलती हुई चली, अब लौटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए। আরে এসব মাল কোথা নিয়ে যাচ্ছ? এখন আর লুট হওয়ার কোনো চিন্তা নাই, এসে গিয়েছেন নবী, এসে গিয়েছেন। জোরে বলুন। আমাদের নবী আসার পথ হারারা পথ পেয়েছে, ভয় করনেওয়ালারা সাহস পেয়েছে। সেই নবীর উম্মত হয়ে আমাদের এত ভয় কেন? দুর্নীতি আমাদের মধ্যে, মিথ্যাবাদী আমাদের মধ্যে, সুদ ঘুষ খাদা মদ আমাদের মধ্যে কেন? মা বাপের কষ্ট দেওয়া আমাদের মধ্যে কেন? রাগ করছেন?
আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি। তিনি বলেন, আমি আমার সন্তানের আগমনে শামসিয়ার এলাকা স্পষ্ট দেখতে পেয়েছি। শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তেল লাগানো ছিল, চোখে সুরমা লাগানো ছিল। আমি এতটুকু দেখিনি, আরো দেখেছি আমি আমেনা আমার বেটা আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা ছিল। চিন্তা করি পাই না কস্তুরী সুগন্ধ এত সুন্দর করে আমি আমেনা পেয়েছি। চতুর্দিক থেকে মোবারকবাদ আসতেছি, আমেনা তুমি রাহমাতুল লিল আলামিনের মা হয়েছো। আপনার আমার নবী পাকের নাভি কাটা। আচ্ছা, আমরা যখন কেউ জন্ম নিয়েছি নাড়ি কাটা অবস্থায় এলাম। যারা বলছেন নবী আমাদের মধ্যে একটা কেউ নাড়ি অবস্থা মায়ের নাড়ির সাথে মিলছিল। কে কেটেছে বলে হয়তো আয়া, নইলে ডক্টর, নইলে ধাত্রী, নইলে ধরনী, হয় বাড়ি, নইলে রাস্তায়, নইলে হসপিটালে। আল্লাহুম্মা কি বললেন? আমি জানি আপনারা রাজারহাট এলাকার মানুষ, হিন্দি হয়তো বুঝবেন ভালো, কিন্তু দেখছেন না, তাও বোঝে মানুষ, বোঝে না এমন না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, অসুবিধা নেই, বাংলায় শুনবেন, কোনো অসুবিধা নেই। মুরব্বী আছে তো একটু, হ্যাঁ মুরব্বীরা একটু কম বোঝে। ও মায়ের অবস্থা নিচে রয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন নাভি কাটা, নাড়ি কাটা। আবার যদি এখনই কাটা হতো কাঁচা থাকবে, কাঁচাও না। কথা বুঝতে পেরেছেন? আরে আম্মা মারিয়াম আপনি কেটেছেন না, হাওয়া আম্মা আপনি কেটেছেন না, আসিয়া আপনি কেটেছেন না, আমরাও দেখতেছি কাটা। যদি বললো কে কাটলো? আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পাক মায়ের পেটে ছিলেন নাড়ি কাটা অবস্থাতে, ওয়ানাহারে 10 মাস। জোরে বললেন। আর আমরা মায়ের পেটে খাই, রাসূলে পাক তো না খেয়েছিলেন, নবী হলো কেমন করে আমাদের মতো? জন্মতেও আমাদের মতো নয়। এরপর আস্তে আস্তে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করার পর চিন্তা করছেন কি করব। হযরতে আম্মা আমিনা তো বিশাল খুশি, মোবারকবাদ চতুর্দিক থেকে, অনেক কথা। হযরতে আব্দুল মুতাল্লিব জন্মের 7 দিন পরে আকিকা করালেন। আকিকা করার পরে তারপরে সব শান্ত হলো। খাজা আব্দুল মুতাল্লিবের জবান বন্ধ হয়ে গিয়েছিল, জবানও খুললো আকিকার পরে। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরা, তায়েবা নগর আমি আমিনউদ্দিন আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ঘুরে এসেছি, জিয়ারত করে এসেছি। আমি নিজে চোখে দেখা কথা বলছি। আম্মা হালিমা তো সাদিয়ার ঘর মক্কা নগর থেকে 1250 রিয়াল আমার খরচা হয়েছে। কত বললাম? বাবা 4 টাকায় 100 টাকা। আমাদের এখানকার 100 টাকা দিলে ওখানকার 4 টাকা দেবে। কত বুঝতে পারলেন? তাহলে 8 টাকায় 200 নাকি? 16 টাকায় 400, 20 টাকায় দিবে, 500 টাকা দিতে হবে। তাহলে আপনি হিসাব করেন, 1250 রিয়াল দিয়েছেন।
আপনি যাবেন তো আপনাকে আমাকে নিয়ে যাবে না, বলবে বাস ওখানে যায় না। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমি আপনার কিনার দেখে আসলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যার বাড়িতে ছিলেন ওই বাড়িটা হলো তায়েবা নগরে বাড়ি। তায়েবা নগর, হে বাবাজি আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব মানুষ, অভাবী মানুষ, খুব খাওয়া হয় না বাবা, 2-4 দিন উনি অনাহারে থাকেন। হঠাৎ করে রাত্রি বেলাতে তিনি শুয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন যে উনি বেড়াতে গেছেন একটি জায়গায়। বেড়াতে যাওয়ার পরে দেখতেছেন আপনার কিনা পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পিপাসিতা মনে করি ওই ঝর্ণার পানিগুলো তিনি হাতে করে নিয়ে পান করার জন্য এগিয়ে গেলেন। যেই না পানি উঠাইয়া হাতে করে নিয়েছেন আপনার পান করবেন বলে, পিছন দিক থেকে যেন কে একটা ধাক্কা দিয়ে পানিগুলো ফেলে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো তুমি, আমার হাতের পানিগুলো ফেলে দিলে? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, ও হালিমা, ও হালিমা, শুনেছি তুমি পিপাসিত বলে পানি পান করতে এসেছো। শোনো তোমাকে একটা সংবাদ দেই, মক্কা নগরে যাও, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছে। আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে যাবে, ওখানে আখিরি জামানার নবী আগমন করেছে। ওই বাচ্চাটাকে যদি তুমি ভরণ পোষণের জন্য, লালন পালন করার জন্য নিয়ে আসতে পারো হালিমা, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা, হালিমা তুমি জানো, কাউকে বর্ণনা করবে না, বলবে না, মনে মনে থাকবে, এমনকি তোমার স্বামীকেও বলবে না। বাবা আমার সকাল হওয়ার অপেক্ষায় ভোরে ভোরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠে ঘর বাড়ি ঝাড়ু দিতে লেগেছি। হালিমার স্বামী হারেন বলে, বিবি রে, কি ব্যাপার, তুমি অসুস্থ হয়ে আছো, এত ভোরে উঠলে শরীর কি তোমার ভালো হয়েছে? বলেন, না স্বামী না, চলেন আমার মনে মনে আমি একটা নিয়ত করেছি, মক্কা নগর যাব। কেন বিবি মক্কা যেতে হবে? মক্কা নগর থেকে একটা বাচ্চা নিয়ে আসবো ভরণ লালন পালন করার জন্য। লালন পালন করলে তারা অনেক টাকা পয়সা দেবে, আস্তে আস্তে তার থেকে আমাদের সংসার ভালোভাবে চলবে। স্বামী বলে, বিবি রে, মক্কায় যাব, যাওয়ার সওয়ারি তো আমাদের দুর্বল, আমাদের বাড়িতে উটনিটা রয়েছে সে তো দুর্বল হয়ে আছে। স্বামী আর স্ত্রীতে যুক্তি করে, তাহলে কি করা যায়? হঠাৎ করে বলতেছে, ওগো আমার বিবি, এক কাজ করি, যাওয়ার সময় আমরা উটনিটাকে টেনে 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 নিয়ে যাব, আর আসার সময় আমরা আবার ওই উটনির উপরে বাচ্চা নিয়ে তিনজনে চেপে আসবো। একদিকে উটনির কষ্ট হবে আর একদিকে হবে না। বলে, এটাই সব থেকে ভালো হবে, তাই করুন। স্বামী আর স্ত্রী দুইজনা নিয়ত করেছেন যাবে। হালিমাতুস সাদিয়ার একটি ছেলে, যার নাম কেউ বলেছেন মাসরুদ, আবার কেউ বলেছেন আপনার আব্দুল্লাহ। পুরো বাংলায় বলতে অসুবিধা হচ্ছে না? তার ভালো আছে না? আমি মনে করছিলাম বাহ, একটু বুঝবে মনে হয়, শিক্ষিত সমাজ, উর্দু আগারা, হিন্দি আগারা বলবো। আব্বা আমার সোনা মানি, খুব ভালো করে বুঝুন। এমন সময়তে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে আপনার রওনা দিবেন। এমন সময় তার বেটা মাসরুদ অথবা আপনার আব্দুল্লাহ কি বর্ণনা এসেছে, উনি সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে দুধ পান করিয়ে দিলেন। পাশে বাড়িতে বলে যায়, বোনেরা বাচ্চাকে খেয়াল রাখবে, 1 সপ্তাহের মধ্যে আমরা ফিরে আসবো। যুবক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী
আর উঠতে নিয়ে টুকটুক টুকটুক করে রওনা দেয়। বাবা আমার ওই মক্কা নগরে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছিল। তয়বা নগর থেকে আরো আপনার লোকজন আসে। এমন সময়তে তারা জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার, হেঁটে হেঁটে যাও কেন? তারা বলে, আমাদের উটনিটা দুর্বল বলে আমরা হেঁটে হেঁটে যাই। এই যুবকেরা আমার এমনি করে আস্তে আস্তে রওনা দিয়েছে। ও বাবা আমার 3 দিন হয়ে গেল মক্কার সন্নিকটে এসে উটনিটা আপনার বালুর উপরে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার উটনিকে উঠতে বলেন। উঠতে বলে, উটনি ওঠে না, 4 হাত পা ছেড়ে দিয়েছে। হারেস বলে, বিবি চিন্তা নাই, তাহলে তুমি যাও, আমি উটনি চকি দেই। উটনি চকি দেয়। হারেস হালিমাতুস সাদিয়া চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব তিনি বাড়ির বাইরে বসে আছেন। সুবহানাল্লাহ বলে। ভালো করে মাথায় রাখুন বাবা, আল্লাহ পাক যদি কখনো মক্কায় নিয়ে যায়, দেখবেন মক্কায় খানায় কাবা 7 বার হাজিদের তওয়াফ করতে হয়। এই তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম এবং খানায় কাবা এমনি করে সম্মুখে রেখে নামাজ পড়তে হয়। কাবার পরে মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলুন। কেউ যদি দুনিয়া জিজ্ঞাসা করে নবীর মিলাদ হয়েছে, আপনি সংক্ষিপ্তভাবে বলবেন, ইব্রাহিম নবী যেদিন আমাদের নবীর মিলাদ পাঠ করেছিলেন, ওই দিন সঙ্গে সঙ্গে ওই পাথরে ছাপ পড়ে গিয়েছিল ইব্রাহিম নবীর কদমে। এরা মিলাদ খুঁজে পায় না। বাস্তব মিলাদ যদি দেখতে হয় তো ওখানে গিয়ে দেখো, ইব্রাহিম নবী নিজে মিলাদ করেছেন, সেইটাই পাথরে ছাপ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সেটাই হলো মুসাল্লা। ধরে বলেন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে আবার অনেক সময় যাবে। বাবা আমার ঠিক মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে আবু জাহেলের বাড়ি মানে হাম্মাম খানা, পেশাব পায়খানার ঘর। আপনি মক্কায় যাবেন, হাগলেও নেকি পাবেন, গোদা বাংলা কথা। অনেকেই বলবে, হুজুর হাগলি কি নেকি হয়? হয়। আবু জাহেল এমন আমার নবী দুশমন, তার বাড়ি যত পায়খানা পেশাব করা যাবে তত নেকি হবে। যাই না বিশেষ হয় নাকি বলেন? বন্ধুরে আমার, এই হাম্মাম খানা আবার ঠিক করে হলুদ রঙের একটা বাড়ি দেখতে পাবেন। এই বাড়িটাই এখন লাইব্রেরিতে পরিণত। এটাই হলো আমার নবীর জন্মভূমি। আল্লাহ পাক যদি কখনো নিয়ে যান, মক্কায় যদি যান, দেখবেন নিশানা আপনাদের ম্যাপ করে দিলাম, মাথায় রেখে যাবেন, দেখবেন আমার নবী পাকের বাড়ি। হে বাবাজি আমার, ওর অপোজিটে একটা পাহাড় আছে, যে পাহাড়টা সাফা পাহাড়। বাবাজি আমার, যে পাহাড়ের উপরে আমার নবী পাক সাল্লাল্লাহু সাফা পাহাড়ের উপরে উঠে প্রথম আপনার কিনা আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হালিমাতুস সাদিয়া দরজার কাছে গিয়েছেন। আব্দুল মুত্তালিব বসে, বাবুজি শুনেছি আপনাদের বাড়ি একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে দেন, আমি লালন পালন করব বলে এসেছি। আব্দুল মুত্তালিব চাইয়া দেখেন, রোগা কৃষ্ট জীর্ণ শূন্য মহিলা। আমার নামাজ আমার দাদু ভাইয়ের জন্য কত শুভ সংবাদ শুনি, আর এরকম একটা রোগা কৃষ্ট মেয়ের কাছে আমি লালন পালন করতে দিব না। তো বন্ধ করে হালিমাতুস সাদিয়া বলছে, বাবু বাবুজি একটু দয়া করেন, আমি গরিবের প্রতি একটু রহম করেন বাবু। চোখ বন্ধ করে খোলেন। হালিমাতুস সাদিয়া বিপদে পড়লাম, এত কষ্ট করে 3 দিন খেয়ে না খেয়ে এসেছি, আর আমি নিব? বন্ধুরে আমার, হালিমাতুস সাদিয়া বউ অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করেন, বাবু একটু দয়া করুন, আমি দুঃখিয়াকে, আমি গরিবকে একটু দয়া করুন। এমন হালিমাতুস সাদিয়ার কথা শুনে দয়া হয়ে যায়, কারণ আমার নবী দয়ালু, নবীর দাদার মনে দয়া। জোরে বলুন। তিনি কাবার মুতাওয়াল্লি। হযরত আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, ভিতরে গেছে।
আমার নবী শোয়ানো আছে। রাসূলের পাকের চেহারা মুবারাকায় যেই না চোখ পড়েছে, হালিমা তো সাদিয়া চিৎকার মেরে, আহা কত সুন্দর ছেলে, আমি হালিমা জীবনে এমন বাচ্চা দেখিনি। জোরে আমি তো গততে আপনার বলেই দিয়েছি, শুনেছেন আপনারা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আমিনা বলেন, হালিমা এই ছেলেটা আমার পেটে থাকা কালীন এক নয় দুই নয় ৭০,০০০ নবীদের মোবারকবাদ পেয়েছি। হালিমা গো, তোমার কাছে আমার অনুরোধ, ছেলেটাকে যেন বাপ হারা এতিম বলে কখনো গালি দিও না, বাপ হারা বেদনা যেন তাকে হতে দিও না। খুব আমার সন্তান এত সুন্দর যে সন্তানের জগতে তুলনা নাই। আমি অনেক খবর শুনেছি, জন্মের আগে অনেক খবর শুনেছি। বলুন সুবহানাল্লাহ। জন্মের আগে ছোট একটা কথা বলি। একদিন আব্দুল মুত্তালিব দেখেন হালিমা অনেকটা বার্তা নিয়েছে, বার্তা ধুবেন। তো আব্দুল মুত্তালিব বলছেন, মা তুমি এগুলো ধোবে? জি আব্বা। ওই কুয়া থেকে পানি নিয়ে আসতেন। আর হালিমা তো সাজিয়ারা তেলাতেন বালতি নিয়ে কুয়ার দিকে যাচ্ছেন। তা দুইজন মহিলা ফিরে আসতেছে। কোথায় যাও হালিমা? কুয়ায় পানি নিতে যাচ্ছে। তো কুয়ায় পানি এখন যেতে হবে না। কেন? না তো কুয়ায় পানি নাই, আসে তো এমন পানি যে বালতি দিলে আর ময়লা উঠবে, বালি উঠবে, অল্প পানি আছে। আমরা ফিরে আসছি। হালিমা বলছেন, এসেছি যখন ফিরে যাব। তো কুয়ার নিকটে গিয়েছেন, আর যেই কুয়ার নিকটে গিয়েছেন আল্লাহ বলে, এই কুয়া পানিতে ভর্তি হয়ে যা। সঙ্গে সঙ্গে নিচে পানি একদম কুয়ার কানা কানা হয়ে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বালতিতে করে নিচে হতেও তো কষ্ট হবে আমার নবীর মায়ের। আল্লাহ কত ভালোবাসে আমাদের নবীকে। বাবা আম্মাকে একটু নিচে হতেও দেয় না, আম্মা পানি দেয়, চলে আসে। মহিলারা দেখে, আরে আমরা গেলাম পানি পাই না, আমেনা যায় আর পানি পায়। আমিনা তুই পানি পেয়েছ? এই দেখো, সত্যি তো? না বিশ্বাস হয় না? আমিনা চলো আমাদের সঙ্গে যাও, তোমার সঙ্গে যাবো। আমরা গিয়ে দেখেছি পানি পাইনি, নিশ্চিত কোনো কোনো কারণ আছে, তুমি আমাদের সঙ্গে চলো। না আমি নিয়ে এসছি, যাও। আচ্ছা আমি দাঁড়াচ্ছি, যাও। ওরা গিয়ে দেখে পানি নাই। বোন তুমি কেমন করে পানি নিলে? বুঝেছি কোনো, তুমি কাছে এসো। আবার আমানাকে নিয়ে নিকটে গেছে, কানায় কানায় পানি। তারা আমিনাকে সরায়, পানি নেমে যায়। আমিনাকে নিকটে নাও, পানি উপরে উঠে যায়। জোরে বলে এই জগতের মানুষ, তোমরা আমার নবীকে চিনলে না। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের মা, আমার হাবিব পেটে আর তার মা কষ্ট পাবে, আমি আল্লাহ সইতে পারি না। আয় হালিমা, আমার সন্তান আগমনের আগে অনেক সংবাদ এরকম আছে, তুমি যেন আমার সন্তানকে কষ্ট দিও না। হালিমা বলেন, আমেনা আমি আমার জীবনের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসবো। 2 বছরের টাইম দিলেন, 2 বছরের সময় দিলেন। 2 বছর পরে আবার নিয়ে আসতে হবে। আবার যদি তারা সময় দেয় তাহলে পাবে, নইলে 2 বছরের মধ্যে দিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে কোলে করে নেন, সোহাগ মাকা চুমা দেন।
এ বাবাজি, যেদিন আপনার আমার নবীকে উনি কোলে পেয়েছেন, ওই দিন স্বামীহারা বেদনা তিনি হারিয়ে ফেলেছেন। খাজা আব্দুল মুতাল্লিব, আপনার কিনা দাদাজি, তিনি বেটা হারিয়েছেন। আর হযরতে আমানা তার স্বামী আব্দুল্লাহকে হারিয়েছেন। আমার নবী দুনিয়ায় আগমন করেন, এতিম হয়ে আগমন করেন। যুবক গরিব আম্মা আমিনা আমার নবীজিকে কোলে নিয়ে চুমা দেন আর বলে, বোন আলিমা, আমার বেটাকে যেন কোনো রকম কষ্ট দিও না, আমার বেটাকে যেন কোনো কিছু অনুভব হতে দিও না, তাকে আদর্শ করবে, যত্ন আপ্যায়ন করবে। হযরতে আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু সুজল নয়নে আম্মা হালিমা তো সাদিয়ার কাছে নিজের বেটাকে সঁপে দিয়েছেন। হযরতে হালিমা আনন্দিতা মনে আমার নবীকে নিয়ে বাইরে আসতেছি, যেখানে তার স্বামী হারেস উটনি নিয়েছিল, ওইখানে যখন আপনার এসেছে, হারেসকে বলে, স্বামী আমার চলুন না চলে যাই। কে তুমি? চিনতে পারো না? আমি আপনার বিবি হালিমা। না, আমার বিশ্বাস হয় না। আমার বিবি হালিমা 6 মাসের জ্বরে ভুগতেছে। আমার বিবি হালিমার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমার বিবি হালিমা একটু চিহ্ন ছিল শ্যামা বর্ণ। তুমি তো সুন্দরী মহিলা, তোমাকে তো হালিমা মনে হয় না। ডাক দিয়ে বলতে দেন, স্বামী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে। স্বামী, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি, আমার দেহতে আপনার একটা শিহরণ শুরু হয়ে গেছে। ওগো আমার স্বামী, এই বাচ্চাটার বরকতে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গিয়েছে। হযরতে হাদিস বলেন, ও বিবি গো, কেমন করে আমি বিশ্বাস করি? চেহারাতে মিল হয় না, রঙে মিল হয় না, তোমার রোগের সাথে মিল হয় না। সঙ্গে সঙ্গে হালিমা বলছেন, স্বামী আমার, আপনি আমাকে চিনলেন না? এই ছেলেটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বরও ভালো হয়েছে। আর আমার ঢিলা চামড়া যত ছিল, এই ঢিলা চামড়া গুলোকে মহান আল্লাহর দয়াতে আল্লাহ টাইট করে দিয়েছে। আপনার বিবি হালিমা আগের তুলনাতে সুন্দরী হয়েছে। অন্য কিছু কামাল নয় গো স্বামী, যাহা কিছু এই ছোট বাচ্চার বরকত। স্বামী, আপনি উটনিটাকে উঠাইয়া নেন, আমি একটু বাচ্চাটাকে তাঁবুর মধ্যে দুধ পান করাই। আপনার আমার নবীকে নিয়ে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাঁবুর মধ্যে গিয়েছেন, আমার নবীকে দুধ পান করাতে লেগেছেন। আপনার আমার নবী ডান স্তন পান করেন, বাম স্তন পান করেন। এ জননী মায়েরা, শুনে রাখো মা, আল্লাহ পাকের দয়া প্রত্যেক নারীদের স্তনে এক একটা করে নয়, আল্লাহ পাক 16টা করে ছিদ্র দিয়েছেন। 16 দোকানো 32টা ছিদ্র দিয়েছেন। ওরে আমার আম্মারা, তাই দেখবেন বাচ্চাগুলো কুদুমি করে খায়, অনেক সময় দম লাগিয়ে ফেলে, বিষম লাগিয়ে ফেলে। আমার আল্লাহ পাকের কত দয়া, যদি আপনাকে একটাই ছিদ্র দিতেন তাহলে তো দম লেগে বাচ্চাগুলো মারা যেত। আল্লাহ পাকের নবী বলেন, 16টা করে 32টা ছিদ্র দেওয়া হয়েছে। জননী, তুমি তোমার বাচ্চাকে যখন দুধ পান করাবে, নিজে পানি দিয়ে আগে স্তনকে ধুয়ে দেবে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান দিক থেকে বাচ্চাকে দুধ পান করাবে। হায় হায়, আর আমাদের মায়েদের যা হালাত, সিরিয়াল চলতেছে, দুধ পান করতেছে। এখানকার মায়েরা ভালো, সিরিয়াল চলে, দুধ পান চলে। পেটে যতদিন ছিল সিরিয়াল বন্ধ হয়নি। কেমন করে তোমার বাচ্চা নবী মাতা হবে মা?
বাচ্চা পেটে থাকাকালীন যদি তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতি, বাচ্চা পেটে থাকাকালীন তুমি যদি পাঞ্জেগারে নামাজি হতি, বাচ্চা পেটে থাকাকালীন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করতে, তোমার গর্ভে আল্লাহ সঠিক সন্তান দিত। ওরে আমার জননী মা, আপনার মতো মায়ের পেট থেকে গৌসে আজম জন্ম নিয়েছেন, আপনারই মতো একজন মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনারই মতো একজন মায়ের পেট থেকে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল বিসানি জন্ম নিয়েছেন, আপনারই মতো একজন মায়ের পেট থেকে সরকার আলা হযরত জন্ম নিয়েছেন, আপনারই মতো একটি মায়ের পেট থেকে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের পেট থেকে ফুরফুরা দাদা ফুরুল পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন। মা, আপনারা মায়ের জাত, মায়ের মতো জীবন যাপন করবেন মা, খবরদার যেন নায়িকা সাজবেন না। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুন্দর করে মানুষকে তৈরি করেছি। আল্লাহ যদি এত সুন্দর বানান তো বিউটি পার্লারে কেন যায়? হুজুর আপনি যত ওয়াজ করেন না কেন, স্টাইলে চুল কাটা বন্ধ হবে না যুবক, বিউটি পার্লারে যাওয়া বন্ধ হবে না মা, তাহলে জলসা দিয়ে কোনো লাভ হবে না মা। এই জলসা দিবে মৌলবীদের পেট ভরে লাভ কি, যদি আপনার গ্রামে কিছু পরিবর্তন না হয়? এই কথা বুঝতে পারেন? বেনামাজি যদি নামাজি না হয়, মা বাপের কষ্ট দেওয়া বাচ্চা যদি আজ কষ্ট দেওয়া বন্ধ না করে, যুবক অনুরোধ করি কাজে যাও, কর্মে যাও, স্কুলে যাও, যেখানে যাও, যাদের মা বেঁচে আছে উঠবে যাবে যখন, মায়ের হাতটাকে চুমা দিয়েতেই যাবে। বলুন ইনশাআল্লাহ যাবো, বলুন ইনশাআল্লাহ যাবো। এই মায়ের হাতে চুমা দিয়ে যাবে, আল্লাহ রহমত নাজিল হবে। কিন্তু আজকে তো মাকে আঘাত করে, ধরে মারে, বউ পেয়ে মাকে হাত দেয়। মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না।